আরে এসোই না। কি হয়েছে বৌমা? বাবা, আপনি যে হাত দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অত বড় মানুষের পায়ের ধুলো নিয়েছেন, সেই হাত আমাদের মাথায়ও বুলিয়ে দিন না বাবা। ওনার আশীর্বাদ আপনার হাত দিয়ে পেলে আমরা ধন্য হব। এবার তুমি এসো। এই নাও গো তোমার শরবত। ও দাও। বড় মা, দেখো। কি মা? বাবা আমার জন্য রবি ঠাকুরের বই এনেছেন। ও মা, খুব ভালো। এনে বড় মা, তুমি দেখো, আমিও একদিন বাবার মতো বড় উকিল হব। হবি মা, নিশ্চয়ই হবি। সোনার প্রদীপ, রূপোর শীষ, যেই দিকে কমলা যায় সেই দিকে আলোর দিস। মা সরস্বতী, আমায় বিদ্যে দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও। আগামী 3 দিন তুমিই আমার ভরসা মা। উনি বই সামনে রেখে কি করছে? আপনার কি হয়েছে? সর্বনাশ, সর্বনাশ বউ। কি সর্বনাশ? তোমাকে বলেছিলাম আমাকে স্কুলে পাঠিও না, দেখলে তো সেই বল এখন আমাকে ভুগতে হচ্ছে। কেন, কি হয়েছে? কি হয়েছে? হেডমাস্টার মশাই এক হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বলে ছুটি দিল, আর অন্য হাতে কাল থেকে পরীক্ষা শুরু হবে বলে সেই ছুটি কেড়ে নিল। আমি তো কিছুই পারবো না, কিছুই পড়ে নিব। আহা, এতে আপনি ভয় পাচ্ছেন কেন? তুমি জানো না বউ, এইবার ফাইনাল পরীক্ষায় যদি আমার ভালো ফল না হয় তাহলে স্কুল থেকে আমার নাম কেটে দেবে। যদিও আমি সেটাই চাই, এই স্কুলে যাওয়া বা পড়াশোনা দুটোই আমার ভালো লাগে না, কিন্তু বাবা সেটা চান না। এই স্কুলে খাতা থেকে যদি আমার নাম কেটে দেওয়া হয় তাহলে বাবা আমাকে মেরে টাঙিয়ে দেবে। আমার খুব ভয় করছে বউ। আপনি ভয় পেলে বুঝি কালকের পরীক্ষা ভালো হবে? আচ্ছা, কালকে কি কি পরীক্ষা আছে শুনি? ইতিহাস আর বাংলা। বেশ, এখন তো পুরো রাত পড়ে আছে, আপনি এখন পড়তে শুরু করুন। আরে আমার তো সেটাই ভালো লাগে না। ভালো না লাগলেও কিছু করার নেই, আপনাকে পড়তে হবে। আচ্ছা বেশ, আপনার যদি একা লাগে আমিও আপনার সাথে পড়বো। বাবা আমাকে কলকাতা থেকে বই এনে দিয়েছে। এই দেখুন, এতে রবীন্দ্রনাথ ঠাকুরের সইও আছে। আরে বাস, সইটা তো বেশ দারুণ। হ্যাঁ, আচ্ছা এবার নিন, পড়তে বসুন। বউ, কি হয়েছে? এ দেখো, তোমার রবি ঠাকুরের মতো সই করেছি। কাল যে কি হবে। নিন, এবার পড়ুন। হ্যাঁ, পড়ছি তো।
করুন। এরা হঠাৎ আবার ডাকছে কেন? ওই তোদের আয়। আয় আয় আয়। আস্তে আস্তে সাবধানে। দেখিস কি হলো রে? এত রাতে হঠাৎ ডাকতে গেলি? আরে মানে কোথায় এই আস্তে। তুই তো বউটা ঘুমোচ্ছে। আস্তে। মানে জেলে পাড়ে খেন্তিপুরির ধুম জ্বর। কি বলিস রে? হ্যাঁ রে মানিক, ওকে দেখারও তো কেউ নেই। কবরেজ না ডেকে আনলে বুড়িমা আর বাঁচবে না। কি বলছিস? পড়া কোথায়? ওকে ওই বুড়িমার কাছে বসিয়ে দিয়ে এসছি। বুড়িমা যে জ্বরে গোঙাচ্ছে রে। কি বলছিস? তাহলে তো এক্ষুনি যেতে হবে। আরে রাজা হয়তো আমার একটা কর্তব্য আছে নাকি? শোন, এসব পরীক্ষা আসবে যাবে, কিন্তু ওই বুড়িমা একবার চলে গেলে তাকে ফেরানো যাবে না, বুঝলি? চল, আমাদের আগে বুড়িমাকে বাঁচাতে হবে। চল 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 চল। সাবধানে। বাবা গো, তুই এসে গেছিস? কি অবস্থা দিকে? ধুম জ্বর রে মানিক, কবরেজের কাছে যাওয়ার ক্ষমতা পর্যন্ত নেই। হ্যাঁ, এ তো জ্বরে গা পুড়ে যাচ্ছে রে। হ্যাঁ, আমি তো পলাশের কাছ থেকে শুনে ছুটে এলাম। কবরেজ ডেকেছিলি? গেছিলাম, এলেন না। আর এত রাত্রে কোনো কবরেজে তো দেখতে আসতে রাজি হবে না রে। এবার কি হবে রে মানে? কবরেজ না এলে যে খেন্তি দিদাকে আর বাঁচানো যাবে না। কবরেজ আসুক কি না আসুক, খেন্তিতে নিজে যাবে কবরেজের কাছে। আমার যে সাত কুলে কেউ নেই বাপ, কবরেজের কাছে কে নিয়ে যাবে? এ যাত্রায় আমি বোধহয় আর বাঁচবো না রে বাপ। তখন থেকে তুমি কি আজে বাজে বকছো বলো তো খেতেই না? তোমার কেউ নেই মেরে ডেকে? আমরা তো আছি। তোমরা? হ্যাঁ আমরা। হর্নবুটকে খাটিয়ে ধর, খেন্তিদাকে নিয়ে যাবে কবিরাজের কাছে। আগে পড়াচ্ছে। খেন্তিদা, তোমার কোনো চিন্তা নেই। কবিরাজের এক দাগ ওষুধ খেলে দেখবে তুমি কাল ভোর ভোর আবার ফুল চুরি করতে বেরিয়েছো। আমার যে কিছু নাই বাপ, তোদের আমি কি দেব? দুয়া তুলে আশীর্বাদ দিও যাতে কাল পরীক্ষাটা পাস করতে পারি, তাহলেই হবে। ভালো করে লেখাপড়া করলে ঠিক পাস করবি বাপ। করে আমি তোদের দুহাত তুলে আশীর্বাদ করি, তোদের মতন নক্কি ছাড়া ছেলের দল যেন ঘরে ঘরে জন্মায়। এই কথা বাড়ি লাগনি, তাতে ধর, তাতে ধর ধর ধর। ওইদিকে ধর, ওইদিকটা ধর। চল চল, সাবধানে। আপনি ওখানে কি করছেন? এই রে, বউয়ের ঘুমিয়ে গেল। বউকে কি সবটা বলে দেবো? না না থাক, অন্য কিছু একটা বলি। আমি সারা রাত রাজার কর্তব্য পালন করছিলাম, তাই একটু আড়মোড়া ভাঙছি। উনি কি সত্যি সারা রাত পড়ছিলেন? তবে উনি জানলার কাছে কি করছিলেন? শ্রীমান পৃথ্বীরাজ